তো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু সহায়ক ও সেক্রেটারি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, ৭,২১৬টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তবে যেটা জানানো হয়েছে, কোন কোন জেলাতে এখানে নিয়োগ করা হবে, কি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ কিন্তু একে একে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি, কি প্রসেস বলা হয়েছে এখানে। তো এখানে সবার প্রথমে ১ নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু নিম্নতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন, তবে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এই পদে, গ্রাম পঞ্চায়েত কর্মী পদে যেটা বয়সের কথা বলা হয়েছে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছেন, যেমন বলা হয়েছে এসসি, এসটি, ওবিসি, যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে যেটা বলা হয়েছে, এসসি, এসটি ৫ বছর, ওবিসিরা কিন্তু এখানে ৩ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। ২ নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে, এখানে যেটা পদের নাম বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক। তো গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, তাদের কিন্তু মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো সর্বনিম্ন কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদনযোগ্য। এছাড়াও যদি আপনাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছেন, এখানেও কিন্তু সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েত কর্মীর যেরকম সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছেন, তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রেও কিন্তু আপনারা একই বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ৩ নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো যারা যারা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, সর্বনিম্ন কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। যেখানে উচ্চ মাধ্যমিকের থেকে যদি আপনাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন, কিন্তু সর্বনিম্ন আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এই পদে আবেদনের জন্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। সমস্ত পদের ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানেও কিন্তু সেম বয়সের ক্যাটেগরির কথা বলা হয়েছে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার পাশাপাশি এখানে সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছে, এই পদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সংরক্ষিত শ্রেণীরা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। ৪ নম্বর যেটা পদের নাম বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক। তো গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক পদে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, গ্রাজুয়েশন পাস কমপ্লিট করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি গ্রাজুয়েট পাস হয়ে থাকেন, তবে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক পদে কিন্তু আবেদনের যোগ্য। গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক পদের ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে, ১৮ থেকে ৪০-এর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছে, সংরক্ষিত শ্রেণীরা যেটা বলা হয়েছে, ৫ বছর ৩ বছর বয়সের কিন্তু আপনারা এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ৫ নম্বর যেটা পদের নাম বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন। তো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতাটা সেমই বলা হয়েছে, এবং বয়স যেটা বলা হয়েছে ১৮ থেকে ৪০, এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা এখানে বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছেন। তো সবই পদের ক্ষেত্রে কিন্তু বয়সের ক্রাইটেরিয়াটা সেম বলা হয়েছে। এবং পরবর্তীতে যেটা পদের কথা বলা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যেটা জানানো হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা জানানো হয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে যেটা জানানো হয়েছে, আপনাদের কিন্তু সাধারণ কম্পিউটার জ্ঞান আপনাদের এখানে থাকা বাধ্যতামূলক। তো যারা যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে যাচ্ছেন, তাদের কিন্তু মিনিমাম ৬ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে।
তো এখানে যেটা বয়স চাওয়া হয়েছে, তো বয়স যেটা বলা হয়েছে 18 থেকে 40 যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছে, সংরক্ষিত শ্রেণীরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। তো এখানে যেটা বলা হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং আপনারা যদি ওই পদের জন্য যোগ্য, অবশ্যই আপনারা সেই পদের ক্ষেত্রে আবেদন যোগ্য। তো এখানে ছেলে মেয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, তো প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু বেতনটা আলাদা আলাদা বলা হয়েছে। তবে যেটা জানানো হয়েছে প্রতি মাসে কিন্তু আপনাদের 25 থেকে 45,000 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হবে। তো আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে। এছাড়াও যেটা জানানো হয়েছে কিছু কিছু পদের ক্ষেত্রে 25 থেকে 45,000 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা এই পদের ক্ষেত্রে বিস্তারিত আপনার অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো অফিসিয়াল নোটিফিকেশন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে আমি নোটিফিকেশনে কোন পদের ক্ষেত্রে কতটা বেতনের কথা বলা হয়েছে সেটা আমি সরাসরি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে দেখিয়ে দেব। পরবর্তীতে যেটা বলা হয়েছে নিয়োগের পদ্ধতি। তো এখানে যে পদ্ধতিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু আপনাদের মূলত দুটি ধাপে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন। তো এখানে যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা। তো এখানে যেটা বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যেটা রয়েছেন সেই সিলেকশন কমিটির দ্বারা কিন্তু এখানে লিখিত পরীক্ষা আয়োজিত হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউ আপনারা যদি পাস করতে পারেন তবে কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাচ্ছেন। তো যারা যারা ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাবেন এবং যারা এখানে কোয়ালিফাই করে যাবেন তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো এখানে যেটা জানানো হয়েছে সরাসরি কিন্তু এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আলাদা আলাদা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট বলা হয়েছে। তবে কিন্তু এখানে এখনো জানানো হয়নি কোন কোন জেলাতে নিয়োগ করা হবে। তো খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে চলেছে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা যারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। তো যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কোন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি। তবে যেটা জানানো হয়েছে খুবই শীঘ্রই কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। তো যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আমি অবশ্যই আপনাদেরকে একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনাদের জেলায় আপনারা আবেদন করবেন। তো আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে অনলাইনে ফর্মটিকে ফিল আপ করবেন, কিভাবে আপনার ডকুমেন্টস আপলোড করবেন, সম্পূর্ণ আমি একে একে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম যাতে আপনারা আগে থেকে এই চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন এবং যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রস্তুতি নিতে পারেন। এরকম নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। এছাড়াও আপনারা এরকম নতুন নতুন চাকরির খবর পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।